হ্যালো এভরিওয়ান, প্রবলেম সলভিং উইথ সি এর সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা মূলত প্রবলেম বি নিয়ে আলোচনা করব। প্রবলেম বি এর মধ্যে তোমরা ক্লিক করলে তোমাদেরকে এই পেজটিতে নিয়ে আসবে। এই পেজে বলা হয়েছে, দেখো প্রবলেমের হেডলাইন হচ্ছে বেসিক ডাটা টাইপস, অর্থাৎ আমরা আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা প্রবলেমটা সলভ করব তার মধ্যে আমরা সি দিয়ে যেহেতু সলভ করছি, তাহলে সি এর মধ্যে যে ডাটা টাইপগুলো আছে এই প্রবলেমটা সলভ করার মাধ্যমে তোমরা ডাটা টাইপগুলো সম্পর্কে একটি ভালো ধারণা পাবা। তাহলে আমাদের এখানে হচ্ছে 5টা ডাটা টাইপের আমাদের ইনপুট দেওয়া থাকবে এবং আমাদেরকে তারা যেভাবে আউটপুটটি চেয়েছে সেভাবে আউটপুটটি শো করা লাগবে। তাহলে আমাদের এখানে প্রথমে ডাটা টাইপ বলা হয়েছে ইন্টিজার দেওয়া হবে, ক্যারেক্টার, ফ্লোট অ্যান্ড ডাবল দেওয়া থাকবে এবং সবগুলো আমাদের কত বিট করে আমাদের মেমোরির মধ্যে জায়গা নেই তা কিন্তু পাশে দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা যদি দেখি তারা কিভাবে ইনপুট দিয়েছে, তাহলে প্রথমটি হচ্ছে আমাদের ইন্টিজার, সেকেন্ডটি হচ্ছে আমাদের লং ইন্টিজার, থার্ডটি হচ্ছে আমাদের ক্যারেক্টার, এর পরেরটি হচ্ছে আমাদের ফ্লোট ডাটা টাইপ অ্যান্ড সবার লাস্টে যেটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে আমাদের ডাবল। অর্থাৎ আমাদের এটি ফ্লোটে দেওয়া রয়েছে কিন্তু আমাদের এটি ওরা বলে দিয়েছে এটি হচ্ছে ডাবল ডাটা টাইপ। তাহলে আমরা এখানে আউটপুট ওরা কিভাবে দিয়েছে, ইন্টিজারকে তারা সেমভাবে লং ইন্টিজারও সেমভাবে দিয়েছে, ক্যারেক্টারও সেম এবং আমাদের ফ্লোট যে ডাটা টাইপটি রয়েছে তাকেও সেমভাবে দিয়েছে অ্যান্ড সবার লাস্টে আমাদেরকে ডাবল যে ডাটা টাইপটি রয়েছে তা কিন্তু লাস্টের দশমিকের পর 1 ডিজিট আমাদের আউটপুট দেখানো লাগবে। তাহলে এই জিনিসটি আমাদের খেয়াল রাখা লাগবে অ্যান্ড আমাদের কিন্তু এখানে আরেকটি জিনিস খেয়াল রাখা লাগবে, সেটি হচ্ছে আমাদের ফ্লোট যে ডাটা টাইপটি রয়েছে সেটি আমাদের লাস্টের 2 ঘর পর্যন্ত প্রিন্ট করে দেখাতে হবে। অর্থাৎ আমাদের এখানে এই 334.23 যেটি রয়েছে তাকে আমরা দশমিকের পরে 2 ডিজিট আমরা আউটপুট দেখাবো। তাহলে আমরা এটি কিভাবে সলভ করতে পারি তা যদি দেখে নিই, আমরা এখানে প্রথমে আমাদের ইন্টিজারের জন্য একটি ভ্যারিয়েবল নিলাম a, লং ইন্টিজারের জন্য b, ক্যারেক্টারের জন্য c, ফ্লোটের জন্য d অ্যান্ড ডাবলের জন্য e অ্যান্ড দেন আমরা scanf দিয়ে আমাদের ইনপুটগুলো নিলাম। ইনপুটের জন্য আমরা এখানে প্রথমে ইন্টিজারের জন্য %d অ্যান্ড দেন হচ্ছে আমাদের lld লং ইন্টিজার, ক্যারেক্টারের জন্য, ফ্লোটের জন্য অ্যান্ড ডাবলের জন্য %lf দিয়ে ইনপুট নিয়ে নিলাম অ্যান্ড দেন হচ্ছে আমাদের printf দিয়ে আমরা আউটপুট দেখাচ্ছি। আউটপুটগুলো সবগুলো সেম হবে, জাস্ট আমাদের এখানে যদি আমরা আউটপুটগুলো দেখি আমাদের কিন্তু প্রত্যেকটি আউটপুটের পর আমাদের একটি করে নিউ লাইন প্রিন্ট করা লাগবে আমাদের এভাবে আউটপুটটি দেখানোর জন্য। তাহলে আমরা প্রত্যেকটি ফরম্যাটের পর আমরা কি করলাম, একটি নিউ লাইন দিয়ে দিলাম অ্যান্ড সবার লাস্টে আমাদের এখানে কিন্তু কি দেওয়া হয়েছে, এখানে আমাদের %.1lf দেওয়া হয়েছে। তাহলে এখানে ডাবলের পরে আমাদের বলেছে 1 ডিজিট দেখানোর জন্য, দশমিকের পর 1 ডিজিট, তাহলে আমরা দশমিকের পর 1 দিয়ে 1 ডিজিট আউটপুট দেখাবো অ্যান্ড আমাদের এখানে ফ্লোটের জন্য কিন্তু দশমিকের পর 2 ডিজিট শো করতে বলা হয়েছে, তাহলে এখানে আমরা দশমিকের পর 2 ডিজিট করে শো করব। তাহলে আমরা যদি এটিকে রান করি, আমরা যদি আমাদের প্রবলেম থেকে ইনপুটটি নিয়ে নিই অ্যান্ড এখানে পেস্ট করে দিই, তাহলে দেখতে পাবে আমাদের এখানে আউটপুট কিন্তু তাদের আউটপুটের সাথে সেম এসেছে। তাহলে আমরা যদি এই প্রবলেমটিকে সাবমিট করি, সাবমিট কোডে গিয়ে এখানে প্রবলেম চুজ করব, বেসিক ডাটা টাইপস অ্যান্ড এখানে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা চুজ করে দিব অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি এখানে সাবমিট দিয়ে দিই তাহলে দেখি আমাদের প্রবলেমটি কি অ্যাকসেপ্টেড হয়েছে কি না। আচ্ছা, এখানে বলা হচ্ছে আমরা এখানে সেম এক্স্যাক্ট সেম কোড আমি এটি আগে সলভ করার ট্রাই করেছিলাম, তাই এখানে বলা হচ্ছে আমাদের সেম কোড দিয়েছে। তাহলে আমি একটু হালকা চেঞ্জ করে দিই, তাহলে আমরা ফ্লোটের জন্য d না নিয়ে f নিচ্ছি। এখন যদি আমি সাবমিট দিই, আমাদের এখানে রানিং অন টেস্ট কেস 1 এটি কি অ্যাকসেপ্টেড হয়েছে? না, এটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি, রং আনসার অন টেস্ট কেস 1 বলছে। তাহলে এই জিনিসটি তোমরাও ফেস করতে পারো। এখানে কিন্তু আমাদের
কোডের মধ্যে কোনো ভুল হয়নি, আমরা কিন্তু আউটপুট চেক করে নিয়েছিলাম, আমাদের আউটপুট কিন্তু ঠিক ছিল, কিন্তু ওরা বলছে ওরা যে ইনপুটটি দিয়েছে এবং আউটপুট দিয়েছে তার মধ্যে কিন্তু আমাদের ভুল আসছে। তাহলে এখানে ভুল হচ্ছে আমাদের এখানে GNU GCC যে ওরা কম্পাইলারটি দেওয়া হয়েছে, এই কম্পাইলারটি কিন্তু এখানে ডাবলকে সাপোর্ট করছে না। এটি বোঝার জন্য আমরা কিন্তু একটি কাজ করতে পারি, এখানে আমাদের কাস্টম ইনভোকেশন এই অপশনটি রয়েছে, আমরা যদি এই অপশনটি ওপেন করি অ্যান্ড আমরা যদি এখানে গিয়ে আমাদের আউটপুটটি চেক করি, অর্থাৎ আমরা এখানে আমাদের কোডটি যদি পেস্ট করে দিই, এখান থেকে আমরা কোডটি নিব অ্যান্ড এখানে যদি আমরা কোডটি পেস্ট করে দিই, তাহলে আমরা এখানে কি করব, পাশে দিয়ে ইনপুট দেওয়ার অপশন রয়েছে অ্যান্ড আমরা এখান থেকে প্রবলেমে গিয়ে আমাদের প্রবলেমটি ছিল এই প্রবলেমটি আমাদের বেসিক ডাটা টাইপস, এই প্রবলেমটি যদি আমরা ইনপুট কপি করে আমাদের এখানে বসাই অ্যান্ড আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা রয়েছে GNU GCC, আমরা যদি এখানে আউটপুটটি দেখি রান করে, আমাদের এখানে আউটপুট শো করছে, দেখো সবগুলো কিন্তু ঠিক রয়েছে, জাস্ট আমাদের ডাবলের ক্ষেত্রে 0.0 চলে আসছে। আমরা কিন্তু কোড ব্লকসে রান করার সময় দেখেছিলাম আমাদের আউটপুট ঠিক ছিল, কিন্তু এখানে হচ্ছে 0.0 চলে আসছে। তাহলে এখানে আমাদের কোডে কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম হচ্ছে কম্পাইলারে। তাহলে আমরা এখানে কম্পাইলারটি চেঞ্জ করে সাবমিট করে দিই, আমাদের এখানে যে আপডেটেড কম্পাইলার রয়েছে সেখানে GNU ++17 14 তোমরা যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারো। তাহলে এখানে হচ্ছে আমরা যদি কোডটি আবার পেস্ট করে দিই, আমাদের কোডটি ছিল এটি, এখন আমাদের এই কোডটি যদি সাবমিট করি তাহলে আমরা দেখি আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। তাহলে রানিং অ্যান্ড আমাদের কোডটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে আমরা কম্পাইলারটি চেঞ্জ করার কারণে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে আমাদের যে কম্পাইলারটি ছিল GNU C11, তাই আমরা কম্পাইলারকে আপডেট করে আমাদের কোডটি অ্যাকসেপ্টেড করিয়ে নিলাম। তাহলে পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।